Viewers, welcome back to my channel Passion for English Literature. Now I am going to make the 17th video of the Epic Paradise Lost Book 1 written by John Milton. Viewers, those who have not subscribed to my channel are requested to do so, and thank those who have already subscribed. Let's get started. The land of solid fire on which Satan alights is described. সাতান যে কঠিন আগুনের ভূমিতে অবতরণ করেন সেই ভূমির এখানে বর্ণনা করা হয়। দ্য অ্যাপিয়ারেন্স অ্যান্ড কালার অফ দ্য প্লেস উইথ ইটস আনকোয়েঞ্চেবল ফ্লেমস ইজ লাইক এ পিস অফ হিল টর্ন ফ্রম পেলোরাস অ্যান্ড ট্রান্সপোর্টেড টু অ্যানাদার প্লেস বাই অ্যান আর্থকোয়াক। তাহলে এই যে ভূমি, অর্থাৎ যে ভূমিতে সাতান অবতরণ করেন সেই ভূমির যে চেহারা সেই ভূমির যে বর্ণ এবং সেই ভূমিতে যে অদম্য অগ্নিশিখা, সেই ভূমিটি হচ্ছে পেলোরাস থেকে বিচ্ছিন্ন এক টুকরা পাহাড়ের মতো। পেলোরাস হচ্ছে একটা দ্বীপ, সেই দ্বীপ থেকে একটা পাহাড় বিচ্ছিন্ন হয়েছে। সেই পাহাড়টির যে মাটি, এগুলো হলো পুড়ে যাওয়া। এই পুড়ে যাওয়া মাটির সঙ্গেই মূলত এই সাতান যে ভূমিতে অবতরণ করেছেন সেই ভূমির তুলনা করা হয়। এবং সেই পাহাড়টি একটা ভূমিকম্পের কারণে অন্য একটি স্থানে সে স্থানান্তরিত হয়ে গেছে। দ্য প্লেস ইজ লাইক এ পিস অফ স্কচড আর্থ লেফট বাই দ্য অ্যাক্টিভিটি অফ এটনা দ্য ভলক্যানো। এবং ওই স্থানটি হচ্ছে একটা আগ্নেয়গিরি, এটনার যে সক্রিয়তার কারণে যে মাটি হলো পুড়ে গিয়েছে, সেই পোড়া মাটির মতো। দ্য শ্যাটার্ড সাইড অফ হুইচ থ্রোস আউট মোল্টেন লাভা। এবং ওই এটনার একটি পাশ, যে পাশটি চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, সেই পাশটি হলো গলিত লাভা হলো যে নিক্ষেপ করে। অ্যান্ড ফাউল স্মেল, এবং দুর্গন্ধ সে হলো যে ছড়ায়। দ্য ভলক্যানো বার্স্ট ইন্টু অ্যাক্টিভিটি অন অ্যাকাউন্ট অফ অ্যান আর্থকোয়াক। ওই আগ্নেয়গিরিটি হচ্ছে একটা ভূমিকম্পের কারণেই সক্রিয় হয়। অ্যান্ড ইজ হেল্পড বাই দ্য ল্যাটার টু স্প্রেড ডিস্ট্রাকশন ফার অ্যান্ড ওয়াইড। এবং ওই ভূমিকম্প আগ্নেয়গিরিকে হলে সর্বত্র বিধ্বংস বা ধ্বংস ঘটাতে সাহায্য করে। ইন মিল্টনস টাইম, মিল্টনের সময়ে ইট ওয়াজ বিলিভড দ্যাট, বিশ্বাস করা হতো যে earthquakes are caused by winds under the ground fanning the combustible minerals and forcing their way upwards. এবং মিল্টনের সময় এটা বিশ্বাস করা হতো যে মাটির নিচে যে দাহ্য খনিজ পদার্থ ছিল বা আছে, সেই খনিজ পদার্থগুলো হলো যে বাতাসে পরিণত হয়ে তারা উপরের দিকে একটা চাপ দেয়। মাটির নিচে যে খনিজ পদার্থগুলো আছে সেগুলো বাতাস সৃষ্টি করে, এবং সেই বাতাসগুলো উপরের দিকে একটা চাপ দেওয়ার ফলেই ভূমিকম্প সৃষ্টি হয়। এটা মিল্টনের সময় বিশ্বাস করা হতো। ইট ইজ এ হুমারিক সিমিলি, এটা হচ্ছে একটা হুমারিক সিমিলি। দ্য কালার অফ দ্য ড্রাই ল্যান্ড অফ হেল ইজ কম্পেয়ার টু দ্য বার্নড সারফেস অফ পেলোরাস। ওই নরকের শুষ্ক ভূমির যে বর্ণ, সেটা হচ্ছে পেলোরাস দ্বীপের পুরা ভূপৃষ্ঠের সাথে তুলনা করা হয়। অর্থাৎ পেলোরাস দ্বীপের যে উপরিভাগ সেটা হচ্ছে পুড়ে গিয়েছে, সেই পুরা দগ্ধ ভূপৃষ্ঠের সাথেই নরকের শুষ্ক ভূমির রঙের তুলনা করা হয়। দ্য হোলোড আউট পোর্শন অফ এইটনা। এবং ওই এইটনার যে হোলোড আউট, এবং এই এইটনার ফাঁপা অংশের সাথে তুলনা করা হয়। দ্য এক্স্যাক্ট পয়েন্ট অফ কম্প্যারিজন ইজ দ্য কালার। এখানে তুলনা করার একেবারে যথাযথ পয়েন্টটা হচ্ছে বর্ণ, অর্থাৎ ওই নরকের যে ভূমিতে শয়তান অবতরণ করে সেই ভূমির বর্ণ এবং এখানকার বর্ণ। বাট মিল্টন ডিসক্রাইবস অ্যাট লেংথ দ্য সারফেসেস অফ দ্য টু মাউন্টেন্স। এখানে মিল্টন বিস্তারিতভাবে দুই পর্বতের ভূপৃষ্ঠ বর্ণনা করে। দ্য ফার্স্ট অফ হুইচ ইজ টর্ন বাই অ্যান আর্থকোয়াক। এবং ওই দুইটা পর্বতের প্রথমটি হচ্ছে
একটা ভূমিকম্পের কারণে বিচ্ছিন্ন হয়ে যায়। অ্যান্ড দ্য সেকেন্ড লেফট হাফ বার্নড বাই এ ভলক্যানিক ইরাপশন, এবং দ্বিতীয় পর্বটি হচ্ছে একটা আগ্নেয়গিরির উদ্গীরণের দ্বারা অর্ধদগ্ধ হয়ে পড়ে থাকে। হি সো ডিসক্রাইবস দ্য কজ অ্যান্ড ম্যানার অফ অ্যান ইরাপশন। এখানে তিনি কি করেন যে একটা আগ্নেয়গিরির উদ্গীরণের কারণ এবং ম্যানার ধরন, অর্থাৎ কীভাবে ওটা হলো মল্টেন লাভা বা দুর্গন্ধ ছড়ায় সেটাই বর্ণনা করেছেন। দিস সিমিলিস সার্ভ দ্য পারপাস অফ মোর অফ ডেকোরেশন দ্যান ইলাস্ট্রেশন। এই যে সিমিলিগুলো আছে এগুলো যতটা না উদাহরণ দিয়ে বোঝানোর উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে, তার থেকে এই সিমিলিগুলো হচ্ছে এখানে কবিতাটাকে সুসজ্জিত করে আরও সুন্দর করে সাজানোর উদ্দেশ্যেই সাধন করে। So thank you viewers for watching the video. If you think that the video is helpful to you, you are requested to subscribe the channel and press the bell icon for more videos like this.